স্বাগত স্বাগত ঝিঙ্কির পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর এদিকে দেখুন, একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে করে নিচ্ছি ছানা বাবার জন্য। আর আজ দেবার্যর জন্য বানাচ্ছি আলু পটলের তরকারি। ওই যে বলেছিলাম ওকে সব রকম সবজি খাওয়ানোর চেষ্টা করি। দাঁড়ান, একটু তরকারিটা নেড়ে দিই। এই দেখুন, নাড়তে নাড়তে প্রেসার কুকারটাই পড়ে যাচ্ছিল। আর এদিকে মা কালকে রাত্রে বানিয়েছে আমের আচার। এই আচারটা খাওয়ার সময় আমার সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই চা মাই করে রেখেছে আমার জন্য। দাঁড়ান, একটু চাটা খেয়ে নি, তারপরে লেগে পড়ি কাজে। দেখতে দেখতে এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। বিছানা তুলে ছেলেটাকে একটু কিছু খাইয়ে স্নান করিয়ে দেব। কালকে রাত্রে জানেন, আমাদের কারোরই সেরকম ভালো করে ঘুম হয়নি, কারণ আমার কর্তামশাই গেছেন মুম্বাই অফিসের কাজে। ভোর 4টের সময় ছিল তার ফ্লাইট। ভাই আর মেঘা তাকে পৌঁছে দিয়ে এসছে এয়ারপোর্টে। সেই 3টের থেকে, রাত 3টের থেকে সবাই জাগা। সেই জন্যই আর কারোর ঘুম হয়ে ওঠেনি। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবারে এর উপর দিয়ে একটা চাদর বিছিয়ে দেবো। জানেন কেন বলুন তো? এই আমার পালোয়ান সিং নোংরা ধুলো পায়ে বারবার চাদরের উপরে উঠে যা দাপাদাপি করে, সেই চাদরে আর রাত্রে শোয়া যায় না, তাই উপর দিয়ে আর একটা চাদর বিছিয়ে দিই। হয়ে গেছে বিছানা করা। আর এদিকে মিনাদিও চলে এসেছে। মিনাদি আমার ক্যামেরা ধরা দেখলেই হাসতে থাকে। এদিকে তার ভাতও চাপানো হয়ে গেছে। যাই, এখন সবাইকে দুধটা দিয়ে দিই কাপে করে। আমার দুধ খেতে একদম ভালো লাগে না জানেন, কিন্তু এই বাড়িতে যদি একদিনও দুধ না খাই, আর সেটা যদি জানতে পারে আমার যা মেঘা, তাহলে সে স্কুল থেকে এসে এমন বড় বড় গোল্লা গোল্লা করে রসগোল্লার মতো চোখ করে আমার দিকে তাকায়, তখনই আমি ভয়ে গটগট করে পুরো দুধটাই আবার কাপে ঢেলে খেয়ে নিই। যদিও বা সকালে না খেয়ে উঠতে পারি, কিন্তু ওর চোখে চোখ রাঙানোর ভয় আমি সেটা বিকেল বেলায় খেই। আমি দুধের স্বরটা বেছে বেছে মার কাপেই তুলে দিচ্ছি, কারণ এখানে কেউ দুধের স্বর খেতে পছন্দ করে না, বলে কি একটা মুখের মধ্যে গিয়ে কেমন হয়, ওই জন্য কেউই খেতে চায় না। ভাই তো রেগে বোম হয়ে যায় যদি মুখে একটুও স্বর পড়ে। হয়ে গেছে, সবার কাপে দুধ ঢালা প্রায় কমপ্লিট। আজকে মেঘার ভাই ওর দাদাকে এয়ারপোর্টে ছেড়ে আসার সময়
একটু কচুরি নিয়ে এসেছিল। কি অপূর্ব খেতে জানেন কচুরিটা। আমি আবার ভাইকে বললাম যেদিন দাদাকে আনতে যাবে সেদিন আবার নিয়ে আসবে কচুরি। আর ওই যে বলেছিলাম, এখন মেঘা স্কুল ছুটি, সবসময় ও রান্না করে উঠতে পারে না, কিন্তু যখনই সুযোগ পায় কিছু না কিছু একটা বানিয়ে নেয়। তাই আজকেও বানাচ্ছে ম্যাঙ্গো শেক। ও এই ম্যাঙ্গো শেকটাকে এবারে ফ্রিজে রেখে দেবে, বলছে একটু ঠান্ডা হলে তারপরে খেতে ভালো লাগবে, জানো তো। আর এই যে আমার পালোয়ান সিং, দুপুরের লাঞ্চ কমপ্লিট। ওর একটা কি ভালো গুণ জানেন, ও খেয়ে নিজের থালা নিজে গিয়েই বেসিনে রেখে আসে, কাউকে হাতও দিতে দেয় না। চলুন সবাইকে খেতে দিয়ে নি। আজকে দুপুরে মেনুতে ছিল পেঁপে সেদ্ধ, উচ্ছে ভাতে, ভাত, ডাল, পটল ভাজা আর পোনা মাছের ঝাল। খাওয়া প্রায় সবারই শেষ হয়ে গেছে। দেখুন আমার পালোয়ান সিং এর অ্যালফাবেট সাজানোর জায়গা, তবে কিন্তু সাজিয়েছে খুব সুন্দর, কি বলুন, তাই না? আর বলতে বলতে আকাশের অবস্থা দেখুন, কালো মেঘ করে যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম মেঘ গর্জন হচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির নামগন্ধও নেই, শুধু ওই গর্জনই সার। যাই আজকে বিকেলে চাটা বসিয়ে দিই। মিনাদি আসবে না, আর আসবেই বা কি করে বলুন, আকাশের যা অবস্থা। একটু পরে আমি আর মেঘা যাব কিছু কেনাকাটা করতে। চা রেডি, আর এদিকে আমরাও রেডি, চললাম কেনাকাটা করতে দুই চা মিলে। মেঘার বাহনটাকে বার করে নিল, এইবারে ওর পেছনে আমি বসলাম চেপে। এই চলছি আমরা বাজারে। জানেন 2016 সালে যখন আমার বিয়ে হয়ে এসেছিল তখন এত দোকানপাট কিচ্ছু ছিল না, কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে। চলে এসেছি সবজি বাজার করতে। আমাদের এই কামালগাজী বাজারে সবজিগুলো খুব টাটকা হয় জানেন, আর দামেও অনেক কম পড়ে। আর আমি আর মেঘা দুজনেই শাক খেতে ভীষণ ভালোবাসি। আর দেখুন যেই মেঘা শাক দেখতে পেয়েছে অমনি কেনার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে আমরা চলে এসেছি কেনাকাটা করে। অনেক রাত হয়েছে, ছেলেটাকেও খাইয়ে দিলাম, এইবারে আমরাও রাত্রের খাবারটা নিয়ে বসে পড়লাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।